বিমান দিয়ে গুলি চালাইছে উপরে। তার তাণ্ডবে এই বাসাবাড়ির মানুষ ঘুমাইতে পারে না। ওহন আমার একটা চোখ নষ্ট, আমি ওহন জুড়ে কথা বললেও ব্যথা করে। শেখ হাসিনা যাওয়ার পর অনেক ভালো হয়েছে, মানুষও ওহন একটু মুক্তি আছে, মানুষে ওহন একটু ভালো আছে। 16 তারিখে আমি উত্তর আন্দোলন করছি, 17 তারিখেও আমি উত্তর আন্দোলন করছি, উত্তরে রাজলক্ষ্মী পূর্ব থানা। পরে 18 তারিখে আমার আব্বু দিছে না যাওয়ার লেগে, তারপরও আমি গেছি। গ্যাসের দোয়া মারতাছে, মুখ জ্বললে পরে পুড়ে যাইতেছে, পরে বিমান দিয়ে গুলি চালাইছে উপরে। অনেক মানুষ মারা গেছে, আমরা আহত হয়েছি। আমি সন্ধ্যার সময় গুলি খাইছি, সারাদিন সেই জায়গায় আন্দোলন করছি। 18 তারিখে 19 নম্বর রেলগেট সেই জায়গায় গিয়ে গুলি করছে পুলিশে, কসাইবাড়ি মেডিকেলে গিয়ে। পরে এই জায়গায় গিয়ে দিয়ে রক্ত বাইরিতে আছে, সেই জায়গায় ব্যান্ডেজ করে দিছে। পরে আমি বাসায় আইছি, বাসায় দিয়ে বেতার লেগে থাকতে পারি না। পরে আমার আম্মু আর আব্বু ঢাকা মেডিকেলে গেছে, বন্ধ। যত ঘোরার দরকার সব জায়গায় গেছে, বন্ধ। পরে আমি আর পাচ্ছি না। পরের দিন সকালে শিমুলি আগে অপারেশন করছি। আমি আগে দেশে মাদ্রাসায় পড়তেছিলাম, পরে এই জায়গায় আইছিলাম ভর্তির জন্য। পরে আমার 18 তারিখে গুলি লাগছে। অপারেশন করার পরে ডাক্তারে কইছে ভালো হইব না। ওখান আমার একটা চোখ নষ্ট, আমি ওখান জুড়ে কথা বললেও ব্যথা করে। যদি দেশের বাহিরে নিত বা চোখ ভালো একটু চেষ্টা হইতো। সরকারের কাছে এটাই আবেদন যে আমার চোখটা একটু ভালো হয়, তা আমি আবার পড়াশোনা করতে পারবো, এটাই সরকারের কাছে দাবি। ডান চোখে গুলি লাগিয়ে কালো মনিটা আছে, এটাই পুলটাই নষ্ট হয়ে গেছে। আমি প্রথম দিন যেদিন গুলি খাইছি এই দিন আমি অনেক হাসপাতালে আমি লয়ে গেছি, কিন্তু হাসপাতালে ডাক্তার নাই। এরপরে বাদের দিন লয়ে গেলাম সেমুলিতে বলছে ওই অপারেশন করে গুলি বা করছে। এরপরে দেয়া তার অপারেশন করে আনার পরে দেও তার তাণ্ডবে এই বাসাবাড়ির মানুষ ঘুমাইতে পারে না। এর আবার বাদের দিন লয়ে গেলাম তার সিকরানির তেলাতে থাকতাম পারতাছি না। এর হয়তো লয়ে গেলাম আবার ইসলামীতে, লয়ে যাওয়ার পরে দিয়ে হেন পরীক্ষা করার পরে দেয় বাদে ডাক্তারে বলছে গুলি তার ভিতরে রয়ে গেছে। যখন বাদে ডেট দিছে, ডেট দেওয়ার পরে দেয় হেরা আমাকে আমার যত পরীক্ষা যত ওষুধগুলা সব কিন্তু আমি সব বাহিরে তাকে আমার হাতে না আনাইছে, কিন্তু মেডিকেল থেকে কিনো ওষুধও দেয় নাই, এই কিনো করেনি। এরপর যেদিন আমার ডেট দিছে এই দিন আমি টাকা পয়সা বা করে লয়ে গেছি, 32,000 টাকা হেরা বিল করছে। কিন্তু আমি এর আগেও ডাক্তারে বলছি, বলে স্যার আমার ছেলেটা আন্দোলনে আহত হয়েছে, এই চক্ষু গুলি লাগছে। এরপরে মানে তারা গ্রাহ্য দিছে না দেওয়ার পরে আমার যেটি বাহিরে পরীক্ষা এই যে ওষুধগুলো সব আমার বাহিরে তাকে আনন্দ লাগছে। এরপরে যেদিন আমার ডেট দিছে এরপরে এই দিনে আমি টাকা পয়সা সব কিছু লয়ে গেছি। তো দিন 2 ছাত্র আইসে মেডিকেলে, আইসে বলতে আঙ্কেল কি হয়েছে? আইসে বাবা এই যে আন্দোলনে হেরা আহত হয়েছে, চোখের মধ্যে গুলি লাগছে। আঙ্কেল কি প্রি চিকিৎসা চলতেছে না? আমি ছাত্র বললাম না রে বাবা, আমার তো প্রি চলতেছে না, আমার তো সব কিছু এই আপনার হাত তাকিয়া যাইতেছে টাকা পয়সা। কেন? আমি ডাক্তারের কাছে বলছি, ডাক্তার তো কিন্তু এটা গুরুত্ব দিল না। এরপরে ছাত্ররা যাওনে, এরপরে তার অপারেশনটা ফ্রি চলছে। আর এই যে আমার এই 20-25 দিন লাগাতে আমার যা পয়সা তার আমার ছেলে যখন আন্দোলনে গেছে আহত হয়েছে, আমি তো সরকারের আশা তো আর বাসায় থাকতাম পারি না। আমার তো ছেলে যখন আমার চিকিৎসা করতে হবে, যেমনি হোক আমার করতে হবে। এর মধ্যে আমার ছেলে তাণ্ডবের তেলে আমি থাকতাম পারি না। এর মধ্যে আমি লয়ে গেলাম, এর ভিতরে পয়সা পরে দিয়ে বাদে তার এই অপারেশনটা ফ্রি হয়েছে, কিন্তু ওষুধগুলা পরীক্ষা সব কিন্তু আমার হাত থেকে।